আসসালামু আলাইকুম সবাইকে। স্পেশালের আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের আয়োজনে থাকছে লাউ দিয়ে মুরগির মাংস। লাউ দিয়ে মুরগির মাংস বা লাউ দিয়ে মাংস আমাদের সবারই কম বেশি পছন্দ, স্পেশালি আমার খুব পছন্দ। আজকে আমি আমার পছন্দের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য লাগছে লাউ, মুরগির মাংস। এখানে আমি দেশি মুরগির মাংস ব্যবহার করছি, আপনারা চাইলে ব্রয়লারও ব্যবহার করতে পারেন। হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, জিরা ও ধনিয়া গুঁড়ো, টমেটো, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ, সব উপকরণ দেখিয়ে দিয়েছি। এবার চলুন রান্নায় চলে যাই। রান্নার জন্য একটা প্যান বসিয়ে তাতে 1/4 কাপ তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না বা বেরেস্তার মতো করে ভেজে নিব না, হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি সবসময় যেটা করি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা তেলের মধ্যে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। সবসময় আমি যেটা বলি, এভাবে মরিচ গুঁড়োটা ব্যবহার করলে তরকারির রং খুবই সুন্দর আসে, আপনারা ট্রাই করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। সবগুলো মশলা একসাথে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এবার একে একে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা, 3-4টা এলাচ, স্বাদ মতো লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হয়ে এলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টা টমেটো ব্যবহার করছি। ঢাকনা দিয়ে ফুল আঁচে রান্না করছি 5 মিনিট। এরই মধ্যে টমেটো আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। দেখুন পেঁয়াজ আর টমেটোগুলো কি সুন্দরভাবে গলে গিয়েছে। এবার এই মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠে আসছে। মশলার অতিরিক্ত পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠে এলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। ঢাকনা দিয়ে ফুল আঁচে রান্না করছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে মাংসগুলো নিচ থেকে নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ফুল আঁচে রান্না করছি 5 মিনিট। বারবার ঢাকনা তুলে নিচ থেকে নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নিচ থেকে নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে রান্না করছি 5 মিনিট। এভাবে আমি টোটাল 15 মিনিট রান্না করে নিয়েছি। এখানে আমি দেশি মুরগি ব্যবহার করছি, তাই মাংসগুলো রান্না করতে একটু সময় বেশি লাগছে। আপনারা যদি ব্রয়লার চিকেন ব্যবহার করেন তাহলে এতক্ষণ ধরে কষানোর কোনো দরকার নেই। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ফুল আঁচে রান্না করছি 20 মিনিট। বিশ মিনিট পর ঢাকনাটা তুলে এবার আমি মাংসটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না অতিরিক্ত পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠে আসছে।
মাংসের অতিরিক্ত পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। যতটুকু সম্ভব মশলার সাথে লাউগুলো মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। ঢাকনা দিয়ে ফুল আঁচে রান্না করছি 5 মিনিট। এখানে আমি কিন্তু বেশি পানি দিইনি, কারণ লাউ থেকেও অতিরিক্ত পানি উঠে আসবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ থেকে নেড়ে দিচ্ছি। খেয়াল করে দেখুন, আমি যতটা পানি দিয়েছিলাম তার চেয়ে বেশি পানি উঠে এসেছে। এবার আমি লাউটা ততক্ষণ কষাবো যতক্ষণ লাউয়ের পানিটা শুকিয়ে যাচ্ছে। লাউটা কষালে হবে কি, লাউ থেকে যে কাঁচা গন্ধটা আসে সেটা আর আসবে না। এবার লাউটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। লাউ সেদ্ধ হওয়ার জন্য সবসময় ততটুকু পরিমাণ পানি দেবেন যতটুকু পরিমাণ পানি দিলে লাউগুলো সম্পূর্ণ পানিতে ডুবে থাকছে। এবার ঢাকনা দিয়ে আমি রান্না করছি লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে ফিক্সড কোনো টাইমিং আমি আপনাদেরকে বলছি না, কারণ লাউটা যদি কচি হয় তাহলে সেদ্ধ হতে সময় কম লাগবে, আর যদি কচি না হয় তাহলে সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে। আমার টোটাল 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি লাউটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা একটু চেক করে সময় বাড়িয়ে কমিয়ে নিয়ে লাউটা পারফেক্টলি সেদ্ধ করে নেবেন। এ পর্যায়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে লাউগুলো ভেঙে যেতে পারে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3-4টা। এখানে আমি কোনো ধনিয়া পাতা ইউজ করছি না, কারণ আমি মাংসতে ধনিয়া পাতাটা পছন্দ করি না, কিন্তু আপনারা চাইলে অবশ্যই এখানে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। লাউ আর মুরগির মাংসের যুগলবন্দি মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার আজকের রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।